ছাত্রছাত্রীরা তোমাদের অনেক স্কুলে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হয়েছে, আবার অনেক স্কুলে এখনও শুরু হয়নি। যাদের শুরু হয়নি তারা যদি বাংলা প্রশ্নপত্রটি দেখো, আজকে একটা স্কুলে পরীক্ষা হয়ে গেল, তাহলে তোমাদের কিন্তু প্রশ্নের ধরনটি এবং প্রশ্নপত্র কেমন আসছে সেটি কাজে লাগবে। তো দেখতেই পাচ্ছ বহরমপুর জগন্নাথ একাডেমি, জেএন একাডেমি এবং সেকেন্ড সামেটিভ পরীক্ষা, সেটা 2025 সালে, ক্লাস 10, সাবজেক্ট বেঙ্গলি, ফুল মার্কস 40, টাইম 1 ঘন্টা 30 মিনিট। এবার প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 7টি এমসিকিউ রয়েছে। ফার্স্ট যে এমসিকিউটি রয়েছে, কি অদ্ভুত উদাত্ত শান্ত উজ্জ্বল একটি দৃষ্টি এই চোখ থেকে ঝরে পড়ছে, আগন্তুকের, হিমালয় থেকে আগত সন্ন্যাসী, জগদীশবাবুর না কাপালিকের? উত্তরটি হবে আগন্তুকের। এরপরে 2 দাগে রয়েছে, আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ, উক্তিটি করেছে অপূর্ব, জগদীশবাবু, তলওয়ারকার না গিরিশ মহাপাত্র? উত্তর হবে গিরিশ মহাপাত্র। এরপর রয়েছে পদতলে পড়ি শোভিল, হার, কুণ্ডল, নূপুর না কঙ্কন? উত্তর হবে কুণ্ডল। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 4 দাগে, সেটি হলো যে তোরা সব জয়ধ্বনি কর। যার জয়ধ্বনি করতে হবে তিনি হলেন দেশনেতা, মহাকাল, দেশমাতা না প্রলয়ঙ্কর শিব? উত্তর হবে প্রলয়ঙ্কর শিব। এরপর রয়েছে 5 দাগে, অব্যয়ীভাব সমাস কোন পদ প্রাধান্য? পূর্বপদ, উত্তরপদ, মধ্যপদ না সমস্ত পদ? উত্তর হবে পূর্বপদ। জ্ঞানবৃক্ষ শব্দটির ব্যাসবাক্য হলো জ্ঞান ও বৃক্ষ, জ্ঞানরূপ বৃক্ষ না জ্ঞানের বৃক্ষ না যা জ্ঞান তাই বৃক্ষ? উত্তর হবে জ্ঞানরূপ বৃক্ষ। ব্যাকরণগতভাবে সমাস শব্দের অর্থ কী? সম্মেলন, সমাসীন, ধারণা না সংক্ষিপ্তকরণ? উত্তর হবে সংক্ষিপ্তকরণ। এরপরে 2 দাগে রয়েছে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো 6টি 1 মার্কের। প্রথম প্রশ্ন রয়েছে 2.1 দাগে, অনিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য। এখানে কোন নিয়মের কথা বলা হয়েছে? হরিদাস জীবনে সত্যি একটি নাটকীয় বৈচিত্র্য আছে, সেই নাটকের বৈচিত্র্যটি কী? ওই ভাঙাগড়া খেলা যে তার, ভাঙাগড়া খেলা বলতে কবি কী বুঝিয়েছেন? বিদায় এবে দেহ বিধুমুখী, বিধুমুখী কাকে বলা হয়েছে? নিত্য সমাস কাকে বলে? উদাহরণ লেখো। সমাসবদ্ধ পদগুলির ব্যাসবাক্য নির্ণয় করো। মাছদরিয়া, বজ্রকঠিন। কোন সমাসে সমস্যমান পদের বাইরে তৃতীয় একটি অর্থ প্রাধান্য পায়? 2.8 রয়েছে ব্যাসবাক্য একটি দ্বিগু সমাসের উদাহরণ লেখো। এরপরে 3 দাগে রয়েছে কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 3 মার্কের। প্রথমে রয়েছে কবিতা থেকে, এবারে মহানিশার শেষে, মহানিশা কী আর মহানিশার শেষে কী ঘটবে? এটা হলো 3 দাগের প্রশ্ন। এবং এরপরে রয়েছে 3.2 দাগে গদ্য থেকে, সেটা হলো হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না, এ কথার মধ্যে দিয়ে হরিদার জীবনের কোন দিকের পরিচয় মেলে? 4 দাগে রয়েছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো, 5 মার্কের। আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনই অনায়াসে সোনা মারিয়েও চলে যেতে পারি। কে কাকে উদ্ধৃত উক্তিটি করেছে? উদ্ধৃত উক্তিটি যথাযথ ব্যাখ্যা দাও। এটাও সেই হরিদাসের বহুরূপী থেকে এসেছে, এটা গদ্য থেকে। এবং 4.2 দাগে রয়েছে পরদিন অপরাহ্ন বেলায় সুদূর ভামনগরের উদ্দেশ্যে যাত্রা করিয়া সে ট্রেনে চাপিয়া বসিল, উদ্দিষ্ট ব্যক্তির ট্রেনে চড়ার অভিজ্ঞতা কেমন হয়েছিল তার বিবরণ দাও। এটা হচ্ছে পথের দাবি যেটি রয়েছে সেই গদ্য থেকে দেওয়া হয়েছে, 5 মার্কের প্রশ্ন। এরপরে 5 দাগে রয়েছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 5 মার্কের। এটা হচ্ছে কবিতা থেকে, অভিষেক করিলা কুমারে, অভিষেক শব্দটির অর্থ কী? অভিষেক কবিতাটি অবলম্বনে কুমার চরিত্রটি বিশ্লেষণ করো। প্রলয় উল্লাস কবিতায় ভয়ঙ্কর আর সুন্দর কীভাবে সহাবস্থান করেছে তা কবিতা অবলম্বনে আলোচনা করো। এরপরে 6 দাগে রয়েছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, তোর আসল লজ্জা জলে, তোর আসল গর্ব জলে। বক্তা কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন? এ প্রসঙ্গে বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে আর কীভাবে উৎসাহিত করেছেন তা লেখো, 5 মার্কের। হাঁড়িতে ভাত ফোটা শব্দটি শুধু সেই মুহূর্তে একমাত্র জীবন্ত ব্যাপার প্রসঙ্গ উল্লেখ করে ভাত ফোটা শব্দটিকে একমাত্র জীবন্ত ব্যাপার বলার তাৎপর্য ব্যাখ্যা করো। এটা হলো 5 মার্কের। এটা হলো তোমার কোনি উপন্যাস থেকে দেওয়া হয়েছে। এরপরে রয়েছে 7 দাগে, সেটা সিরাজদৌল্লা নাটক থেকে দেওয়া রয়েছে, 125 শব্দের মধ্যে লিখতে হবে, 4 মার্কের। বাংলার ভাগ্যাকাশা দুর্যোগের ঘন ঘটা, কে কাকে কথা বলেছেন? এরূপ উক্তির কারণ কি? আমার রাজ্য নাই তা আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা। কে কাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে? বক্তার প্রতিহিংসার বিষয়টি বুঝিয়ে দাও। কম বেশি 150 শব্দে যে কোনো একটা প্রতিবেদন রচনা করো, 8 দাগে রয়েছে 5 মার্কের প্রতিবেদন। বিদ্যালয় শুরু ও শেষের সময়ে বিদ্যালয় গেটের সামনে রাস্তায় যান নিয়ন্ত্রণে অপরাজ্য, এই বিষয়ে একটা প্রতিবেদন রচনা করো। বাড়ছে পলিথিনের ব্যবহার, বাড়ছে দূষণ, এই বিষয়ে 2 বন্ধুর মধ্যে যুক্তিযুক্ত কাল্পনিক সংলাপ রচনা করো। এটা হচ্ছে প্রতিবেদন, 5 মার্কের। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।